গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণে বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়ম, মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ভোট গণনা নিয়ে কাউন্সিল প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং সমর্থকদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলার অভিযোগ করেছেন 18 দল সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান। তবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান। আরো জানবো জিয়াউল হক সবুজের কাছে। শনিবার ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরই রানীবিলাস উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের সমর্থকদের সাথে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান। টেলিভিশনের কর্মীদের উপর দোয়াত কলমের কর্মীরা হামলা করছে এবং তারা অনেকেই বহিরাগত। মোবাইল বাজার এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যেও ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। ভোট গণনার সময় গাজীপুরের ছোট দেওয়াতেও দেখা দেয় উত্তেজনা। নাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইন অমান্য করায় প্রত্যাহার করা হয় হাবিলদার আমিরুল ইসলামকে। টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে। সহকারী প্রিজাইডিং অফিসার মারুফা আক্তার সই ছাড়া কাউন্সিলরদের 35টি ব্যালট পেপার দেন। এ নিয়ে এক পোলিং এজেন্ট চ্যালেঞ্জ করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। আমার ব্যালটের প্রত্যেকটাতেই সিগনেচার আছে। এই মুড়ি কাউন্টার পেপারে হয়তো তখন চাপ ছিল, আমার বাদ করে গেছে। মাইনর একটা মিস্টেক হতে পারে। উনি প্রথম এবার বসেন এখানে আর উনি কাজটা করেননি। এছাড়াও আরো কয়েকটি কেন্দ্রের সামনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের দাবি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমার কাছে মনে হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত ঘটেনি বা আমার নলেজে আসেনি। ছোটখাটো দু একটা ঘটনা যেটা আছে আমরা অ্যাডজাস্ট করতেছি, কোনো অসুবিধা নাই। বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভোট কেন্দ্রে ঢুকে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা ভোট গণনায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এ ব্যাপারে দায়িত্বরত পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও তারা নীরব ভূমিকা পালন করছে। জনগণের রায় নীল নকশার মাধ্যমে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। কারচুপি হলে সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জানাবেন জাহাঙ্গীর আকন্দ। ভোট গ্রহণ শেষ হবার পর এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকার দলীয় নেতাকর্মীরা ভোট গণনায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মুন্ডু টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গণনার পূর্বেই ব্যালট পুলিশের গাড়িতে সেই পুলিশের গাড়ি ধরে ভোট কেন্দ্র ত্যাগ করে। এইরকম পরিস্থিতিতে টেলিভিশন মার্কার নেতা এবং কর্মীরা তারা সেখানে প্রতিরোধ করার চেষ্টা করেছেন। তারা রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন। তালেবাড়ি কিন্ডারগার্টেন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করে। তারা ভোট গণনার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। যে অধিকাংশ কেন্দ্রেই টেলিভিশন মার্কার প্রার্থী এগিয়ে আছেন। এমনকি আজমতুল্লাহ সাহেবের বাড়ি তার আশেপাশের কেন্দ্রগুলো থেকেও বিজয়ের খবর আসছে। এই বিজয়ের খবর শুনে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং তাদের যে স্থানীয় প্রতিনিধি রিটার্নিং অফিসার আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, কোন ধরনের সরকারের কোন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ইচ্ছাকে, জনগণের ইচ্ছার প্রতিফলনকে যেন তারা বিকৃত না করতে পারে। এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার জনগণের রায় পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনে যে কোনো রকমের কারচুপি যদি দখল করে নেওয়ার কোনো চেষ্টা হয় তাহলে অবশ্যই এই জন্য পুরোপুরিভাবে নির্বাচন কমিশন দায়ী থাকবেন। আওয়ামী লীগের জিত বা জয় হওয়ার কোন সম্ভাবনা নেই। একমাত্র সম্ভাবনা আছে ভোট ডাকাতি আর মিডিয়া করলাম। সরকার যদি ভোট ডাকাতি, কারচুপি যদি নির্বাচন বদলে দিতে চায় তাহলে এই গাজীপুর সহ সারা বাংলাদেশে সরকারের শেষ পতনের ঘণ্টা বেজে যাবে, মৃত্যু ঘণ্টা বাজবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।